করিম মাখোতেল। বর্তমানে রাজ্যের হাসপাতালগুলিতে এই ছবির ধরন একটু পাল্টেছে। এখানে করে ফেললেই মিলবে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে পা দিতেই ছুটে এলো বেশ কিছু প্রশ্ন। রক্ত লাগবে নাকি বেড? রক্তের রেট 2000 টাকা, আসলে 1600 টাকা নেবে ব্লাড ব্যাংক, আর বাকিটা না হয় পারিশ্রমিক দেবেন আমায়। হাসপাতালে বেডের রেটও কিন্তু ধরা বাঁধা, দরদাম নিষ্প্রয়োজন। শুধু কোনো পরীক্ষার রিপোর্ট নিলে দিতে হবে 500 টাকা, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে টাকা লম্বা ফেরিস্তি শুনতে হচ্ছে কোথায়? ঘটনা আবারও শহর কলকাতার স্বনামধন্য সরকারি হাসপাতাল SSKM-এর। সরকারি হাসপাতালে রীতিমতো টাকার বিনিময়ে পাইয়ে দেওয়া হচ্ছে হাসপাতালের যাবতীয় সুযোগ সুবিধা, কিন্তু হাসপাতালে টাকার হিসেব দিচ্ছে কারা? এরা দালাল। বলা ভালো, সরকারি হাসপাতালে রোগীর ভাগ্য বিধাতা এই দালালরাই। সিএনএর অন্তর্তদন্তে আবারও SSKM-এর দালাল চক্রের পর্দাফাঁস। ব্লাড দিয়ে দেবো, ব্লাড তো এখন চাইলে আধ ঘন্টার মধ্যে আপনি ব্লাড দেবেন। টাকা পয়সা দিতে লাগবে না তো? বিনা টাকা ছাড়া কিছু আছে। 1600 টাকা লাগে ব্লাডে, 400 টাকা আমাদের হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলোতে দালাল চক্র নিয়ে বহু অভিযোগ হচ্ছে, আগে উঠেছে। ফলে তারা কি রূপে থাকবে এইটা বড় কথা নয়। প্রশাসন যদি চায় তাহলে সেটাকে বন্ধ করা যায়, প্রশাসন চায়নি, এই জন্যই বন্ধ করা যায়নি, এটুকুই আমরা বলতে পারি। SSKM-এর অন্দরে দালালদের কারবার আরেকটু খোলসা করতে গিয়ে পরিচয় গোপন করে এক কীর্তিমান দালালের শরণাপন্ন সিএনএর প্রতিনিধি। তার কাছে বেডের খোঁজ করতেই গড়গড়িয়ে সে দিল ঘুষের হিসেব। অকপটে স্বীকার করলো টাকা ছাড়া এই হাসপাতালে হবে না কিছুই। টাকা দিলে রক্ত হোক বা বেড জোগাড় হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। হাসপাতাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক দালাল, যাদের ফাঁদে পড়ে সর্বশান্ত দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার রোগী। বেশি না, 10 থেকে 15 মিনিটে আপনাকে জানিয়ে দিচ্ছি যত টাকা লাগবে। আপনি যদি পারবেন দিতে তাহলে আপনি দিয়ে দেবেন, যদি না পারলে আমার কি আছে, যা দিলে 1000-2000 আমরা যে ব্যক্তির সঙ্গে কথা বলেছি, আমি জানি না তার নাম কি, তার পরিচয় কি, কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি তিনি একেবারে হাসপাতালের যে মেইন বিল্ডিং রয়েছে সেই মেইন বিল্ডিংয়ে আমাদের সঙ্গে কথা বলে তিনি প্রবেশ করে গিয়েছেন। তাহলে বকলমে ধরে নিতে হয় যে হাসপাতালের অন্দরে তার একেবারে অহরহ যাতায়াত, খুল্লা যাতায়াত। তবে সাদা চোখে এদের চেনা মুশকিল। SSKM-এর গুঞ্জন, হাসপাতালের আনাজ কানাচে দাঁড়িয়ে থাকা চা কিংবা বাদাম বিক্রেতারাই নাকি দালাল। তারাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাইয়ে দেয় যাবতীয় পরিষেবা, জানালেন হাসপাতালেরই এক বৃদ্ধ বিক্রেতা। চাওয়ালাদের কাছে জানা থাকবে এরকম? ওরাই করে 500, 1000, কখনো আবার 1000-2000-এর ঝক্কি। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে যৎসামান্য সঞ্চয়টুকুও নিঃশেষ। বছরের পর বছর SSKM-এ এভাবেই বহাল তবিয়াতে চলছে দালালদের কারবার। সেই ছবি সামনে এসেছে শুক্রবারও। SSKM থেকে রেফার একরত্তি শহরের নানা হাসপাতাল ঘুরে সিএনএর সহযোগিতায় SSKM হাসপাতালে ভর্তির সুযোগ পায়। কিন্তু প্রশ্ন উঠছে, দালালদের বারবারন্ত কাদের প্রশ্রয়ে সরকারি হাসপাতালে যে বেড কিংবা অন্যান্য পরিষেবা আদায় করতে গিয়ে কালঘাম ছুটছে, সেই বেড এক লহমায় শুধুমাত্র টাকার বিনিময়ে কিভাবে? বছর দুয়েক আগেও সিএন এই প্রশ্নের জবাব খুঁজেছিল SSKM-এ, আজও মিলল না জবাব। শুধুই বদলে যাচ্ছে দালালদের চেহারা।